আর এইখানে কাস্টমাররা বসে উপভোগ করে। তো এটাই হচ্ছে ভিতর সাইডটা। রমজান মাসে এই ক্লাবটাতে বুফ সিস্টেম করা হয়, আর এই বুফেতে রয়েছে নানান ধরনের খাবার, আবার তার মধ্যে রয়েছে আস্ত একটা খাসি গ্রিল করা। তো এই সুন্দর ক্লাবের বিভিন্ন খাবার নিয়ে এবং কি সুন্দর সুন্দর ডেকোরেশন নিয়ে আজকের ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি সৈকত অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা বাজে রূপে আসছে আপনাদের সামনে ব্লগ নিয়ে। এই অবস্থায় ব্লগ নিয়ে আসার কোনো ইচ্ছাই ছিল না আমার, তবে আমার ছোট্ট পেজটাতে কিছু ভালোবাসার মানুষ আছে যাদের জন্য এই বাজে রূপটাতে আমাকে ব্লগ নিয়ে আসতে হলো। তো সবাই জানেন রমজান মাস উপলক্ষে আমার আগে চাকরি করা রেস্টুরেন্টটা বন্ধ, যার কারণে আমি চলে আসছি এক মাসের জন্য, রোজার এক মাস চাকরি করার জন্য মালয়েশিয়ার একটা নামকরা একটা ক্লাবে, সেটা হচ্ছে শাহ আলম ক্লাব। তো এখানে আসার পরে আমাকে বলা হয়েছে যে দাড়ি রাখা যাবে না, ক্লিন শেভ করে রাখতে হবে। যার কারণে আমি পরিস্থিতির শিকার, যার কারণে আমার ক্লিন শেভ করতে হলো। তো অনেকে আমাকে খারাপ ভাবছে যে আমার এত সুন্দর দাড়িগুলো আমি কেটে ফেলছি। আসলে আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আমাকে দাড়িগুলো কাটতে হয়েছে। তো কিছু করার নাই ভাই, ছেলে মানুষ, পরিস্থিতির শিকার। আর ছেলে মানুষ জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়। অনেক কষ্ট লাগছে আমার, বাট কিছু করার নেই, সব কিছু সহ্য করে পরে আছে এই প্রবাসে, এই আর কি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি যে রেস্টুরেন্টটাতে কাজ করি, যে ক্লাবটাতে কাজ করি, ওই ক্লাবের ভিতরের ডেকোরেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আগের ব্লগে একটু দেখাইছিলাম, ভালোই লাগছিল, আশা করি আমার খুব ভালোই লাগে। ডেকোরেশনটা এত সুন্দর করে সাজানো হয়েছে যা বলার মতো না। তো আজকে এই ব্লগের মাধ্যমে আমি কিছু খাবারের আইটেম এবং কি ভিতরে সাজানো ডেকোরেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ব্লগটা পুরোটা দেখতে থাকুন আর এনজয় করুন। আমি এখন আসি হচ্ছে দোতলায়, ক্লাবের দোতলায়। তো চলেন ভিতরে যাওয়া যাক, আর ভিতরে ডেকোরেশনটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব। চলেন। এই যে এটা হচ্ছে ক্লাবের দ্বিতীয় তলায় ওঠার প্রবেশ পথ। আর আজকে যেহেতু প্রোগ্রামটা মোটামুটি বড়, এই জন্য প্রোগ্রামটা দ্বিতীয় তলাতেই সম্পূর্ণ করা হবে। আপনাদেরকে তো আমি দেখাইলাম যে কাস্টমাররা কোন দিক দিয়ে ভিতরে প্রবেশ করে। এখন চলেন আপনাদেরকে দেখাই যে কাস্টমাররা কোথায় এসে বসে, কোথায় খাওয়া দাওয়া করে। ওই ভিতরের ডেকোরেশনটা আপনাদেরকে দেখাই, চলেন। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে খাবার সাইটে ডেকোরেশন। আর এই যে দোকানের মতো করে আলাদা আলাদা করে সাজানো প্রত্যেকটা হচ্ছে খাবারের আইটেম। ভিতরের ডেকোরেশনটা মূলত ছাতি দ্বারা করা হয়েছে, আর এই ছাতি আর লাইটিং এর মাধ্যমে ভিতরের ডেকোরেশনটা সাজানো হয়েছে অনেক গর্জিয়াস সুন্দরভাবে। এই যে এটাই হচ্ছে ভিতরের সাইডটা। তো এখানে কাস্টমাররা বসে, আর বড় কোনো প্রোগ্রাম হলে এই যে স্টেজে প্রোগ্রামটা হয়, আর এইখানে কাস্টমাররা বসে উপভোগ করে। তো এটাই হচ্ছে ভিতর সাইডটা, দেখুন ডেকোরেশনটা কত সুন্দর। রেস্টুরেন্টের মাঝখানে রয়েছে অনেক বড় একটা কাঠের নৌকা, আর এই কাঠের নৌকাটাই হচ্ছে সৌন্দর্যের মূল আকর্ষণ। এবার চলেন আপনাদেরকে দেখাই মালয়েশিয়ার বিভিন্ন ধরনের মেনু, যেটাকে আমরা জুস বলে থাকি। এই জুসগুলো পান করার জন্য অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে গ্লাসগুলা। এইখান থেকে গ্লাস তুলে কাস্টমাররা যার যেটা ইচ্ছা সে সেইটাই খেতে পারবে। এবার চলেন আপনাদেরকে মালাই কিছু খাবারের আইটেম দেখানো যাক। খাবারগুলা অনেক ইউনিক ভাবে সার্ভ করা হয়েছে, আর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার। প্রত্যেকটা খাবারই আলাদা আলাদা, আর স্বাদটাও আলাদা আলাদা। প্রায় অনেক ধরনের খাবারের আইটেমই দেওয়া হয়েছে এই বুফের মধ্যে। আর প্রত্যেকটা খাবারের আইটেম দেখানো আমার দ্বারা পসিবল না, কারণ এই বুফেতে প্রায় 120টি আইটেমের খাবার দেওয়া রয়েছে। ব্লগের মাঝখানে আমি একটু কাজ করে নিলাম, আর কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমাকে এই পুরো ব্লগটা সম্পূর্ণ করতে হবে। তবে এখানে কিন্তু কাজের মাঝখানে মোবাইল ইউজ করা অ্যালাউড, কিন্তু তারপরেও আমার ছোট্ট পেজের কিছু ভালোবাসা মানুষের জন্য আমাকে এই ব্লগটা করতেই হলো। তো রেস্টুরেন্টের ভিতরের পাশটা তো সবাই দেখলেন, ভিতরের সাইডটা তো সবাই দেখলেন। ভিতরের ডেকোরেশন, সব কিছু আয়োজন অনেক সুন্দর।
আশা করি সবারই ভালো লাগছে। আসলে ভালো লাগারই কথা, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর আয়োজন, লাইটিং, দেন খাবারের আইটেমগুলা জাস্ট অসাধারণ। তো আশা করি সবারই ভালো লাগছে। এবার চলেন রেস্টুরেন্টের অপর সাইড থেকে মালয়েশিয়ার শহরটা এক নজরে দেখে আসি। মালয়েশিয়ার শহরটা দেখুন কতটা সুন্দর। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা পাহাড়ের উপরে, যার কারণে এইখান থেকে মালয়েশিয়ার শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়। চলুন দেখে আসি মালয়েশিয়ার শহরটা। এই রেস্টুরেন্টটা একটা পাহাড়ের উপরে হওয়াতে এই রেস্টুরেন্টের দ্বিতীয় তলা থেকে খুব সুন্দরভাবে মালয়েশিয়ার পুরোটা শহর দেখা যায়। গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। কাজের ফাঁকে ফাঁকে ব্লগটা সম্পূর্ণ করতে আমার অনেক কষ্ট হয়েছে। কাজের মাঝখানে আমি ব্লগটা সম্পূর্ণ করছি। অবশ্যই এটা অ্যালাউড না, যেহেতু কাজের মাঝখানে ফোন ইউজ করাই অ্যালাউড না, কিন্তু তারপরে আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ব্লগটা সম্পূর্ণ করছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ যারা যারা আমার পাশে ছিলেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, মন থেকে অবিরাম ভালোবাসা। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।